তিতাস নদীর মধ্যে সাঁতারের মজাটাই আলাদা। আজকে অনেকদিন পরে সাঁতারাইতাছি, তাও তিতাস নদীতে। নিজের শরীরের যত জং টং আসলো সবকিছু ছুটে লাইতাছি সাঁতরায়া। আর ছোট ভাইরা আমরা উপরের থেকে দড়ি ছিটাইতাছে, আমরা উপরে উড়ানে লেগে। তো দড়িটার আমি বিসমিল্লাতে ধরে নিলাম। আর আমার পাশে ছোট ভাই মুতালিব ছিল। তো ছোট ভাই মুতালিব আমার বর কইরা সামনের দিকে আইসা পড়লো। আর শুধু নিজের জান বাঁচামো তা না, সবাই একসাথে নিয়ে উপরে উড়ান লাগবো। আর ফিলারের নিচে যে টান পানির, দড়িটার সাইরা যদি একটা ডুব দিন যা, তাহলে আমার একবার হেমাতাত নিয়ে হালাইবো টানে। তারপর আমি কোন রকমের দড়িটার সাইরা চাইতাছি ফিলারটার উপরে উঠাই দামগা। একটু একটু করে হাতুড়া সামনে রুজু যাই, দেখা যাক ফিলারটা ধরতাম পারি কিনা। তো শেষমেশ ফিলারের তলাটা ধরলাম, ওখানে উপরে উঠানের ফালা। তো এরপর উপরে উঠানের লেগে আমার এক ছোট ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিল। একজনের দেয়া দিয়ে আরেকজনের সাহায্যের হাত বাড়াই দিছে, কিন্তু দুইজন উড়াইতে কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমার ছোট ভাই মুতালিবে আমার হাত ধরার পরে তিনজন মিলে আমার উড়াইছে কোন রকমে। তো আমার তিন ছোট ভাই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলে শেষমেশ ছুটে গেলাম আমি উপরে। কিন্তু একটা দুঃখের বিষয় আছে, আমার ফাওড়া নিচে দেখেছে কাটটা লটের মধ্যে লাগিয়া কি একটা অবস্থা। ব্রিজের নিচে তো বাড়তি লট জানি আসলো, আমি হেয়াল করি নাই। তো এইটুকু কাটা কোনো ব্যাপার না, যেহেতু ইঞ্জি করতাম আছি ইঞ্জিটা করে লই। ব্রিজের নিচের সেওয়া জায়গা ভাই এখন আমি হইতা যামুগা। ওই কিরে ঘুমাই যালাম কেন কি আমি? তো আমি হেসা হেসা ঘুমাই গেছি কেন কি এটা দেওয়ার লাগে ক্যামেরাম্যান একদম আমার সামনে আয় পড়ছে। রিয়াদ ভাইয়া ঘুমাই গেছো? আরে হব বেটা, এটা কি ঘুমানোর জায়গা রে? বাড়ির মধ্যে এত সুন্দর হেতা বালিশ কম্বল থাকতে আমি কেন ঘুমাই যামুগা? ব্রিজের নিচে জায়গাটা ঠান্ডা লাগতেছে, তার লাগে একটু শুয়ে পড়ছি।